শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 মে সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 1 অক্টোবর থেকে কম দামেতে ডাল, চিনি, লবণ লাভ করিবেন রাজ্যবাসী। সঙ্গে এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রতিশ্রুতি অনুসারে 300 টাকা কম দামেতে এলপিজি গ্যাস সিলিন্ডার লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের যুবকদের জন্য এসেছে একটি ভালো খবর। আসামের 1 লাখ যুবককে কর্মসংস্থাপনের জন্য প্রেরণ করা হবে জাপানে। মাসিক বেতন হবে 2 লাখ টাকা করে। তার জন্য জাপান সরকারের সঙ্গে বুঝাবুঝি সম্পূর্ণ হয়েছে আসাম সরকারের বলে খবর এসেছে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে কংগ্রেস সরকার গঠন করিতে হলে উপেন বরাকে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে রাখতে হবে। সৌরভ গগৈ হতে হবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ নিয়ে মন্তব্য করেছেন বিধায়ক অখিল গগৈ। এদিকে কাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতু মেরামতের জন্য আগামী 21 মে থেকে 2 মাসের জন্য সেতুটি বন্ধ থাকিবে। আগামী 21 মে থেকে গেমন সেতুটি বন্ধ হওয়ার কারণে যাত্রীরা অনেক দুর্ভোগে পড়তে পারেন, তবে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা থাকবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বৃহৎ ঘোষণা। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন এবং নির্দেশনা জারি করেছেন এবার থেকে পঞ্চায়েত কার্যালয়তে প্রবেশ করিতে পারিবেন না মহিলা প্রতিনিধির স্বামী, যার জন্য এবারের পঞ্চায়েত নির্বাচনেতে জয়লাভ করা মহিলা প্রতিনিধি সকলদেরকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে আবার কঠোর এক সিদ্ধান্ত ভারত সরকারের। বাংলাদেশের সামগ্রী আমদানির জন্য নিষিদ্ধ করা হলো ভারতের স্থলবন্দর, বিশেষ করে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বিভিন্ন রাজ্যের সীমান্তের পয়েন্টে বাংলাদেশের সামগ্রী আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার জন্য অ্যালার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্ত 24 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ফেসবুক লাইভের মাধ্যমে রাজ্যবাসীর জন্য করলেন কয়েকটি বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% নাম্বার প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হবে স্কুটি। তার সঙ্গে এবার থেকে রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্রীরাও লাভ করিবেন টাকা। কলেজে কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে নিযুত ময়না প্রকল্পের ফর্ম। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী 1 জুন থেকে আবেদন করিতে পারিবেন। প্রতি মাসে 2500 টাকা করে লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে সরকার গঠন করিতে না পারিলেও কিংমেকার হয়ে উঠবে রাইজর দল। তবে মুখ্যমন্ত্রীর পদ দিলেও বিজেপির সঙ্গে মিত্রতা করবে না রাইজর দল, জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ। এদিকে ঘোষণা করা হলো এডিআরই মৌখিক পরীক্ষার দিন। আগামী 15 জুন থেকে এডিআরই গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষা। 15 জুন থেকে এডিআরই গ্রেড 3, গ্রেড 4 এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড না থাকা অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যদি রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেননি, তাহলে শীঘ্রই বিভাগীয় প্রতিপক্ষের কাছে আপনাদের ডকুমেন্ট জমা করে নিন। শীঘ্রই নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানিয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে প্রকাশ করা হলো নতুন সরকারি গড়ের তালিকা। নতুন সরকারি গড়ের জন্য যে সকলেরা জিওটেকিং করেছিলেন তাদের জন্য নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন সরকারি গড়ের তালিকায় আপনাদের নাম আছে না নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে চেক করে নিতে পারিবেন। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।